2 ডাবল 4 34 মুখস্থ 2 ডাবল 4 34 ফরজ ফজরের নামাজের ফরজ কয় রাকাত যোহরের নামাজের কয় রাকাত আসরের নামাজের কয় রাকাত মাগরিবের নামাজের কয় রাকাত এশার নামাজের কয় রাকাত 2 ডাবল 4 34 আরেক নাম্বার আমার কাছে মাত্র একজনের স্লিপ লিখে দিচ্ছে বলুন তো এখন মোবাইলের যুগ আল্লাহর মোবাইল নাম্বারটা দিয়ে দেয় আমি বললাম বই দেওয়া আছে আল্লাহ পাকের মোবাইল নাম্বার নেবেন নেবেন 222 রাত্রে 2টার সময় উঠবেন 2 রাকাত নামাজ 2 ফোঁটা চোখের পানি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ বলেন বান্দারে তোর জন্য প্রথম আসমানে নাই আইছি মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে মুসা তোমার সঙ্গে তো কথা বলি পাঠান এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে 24 ঘন্টা আমি কথা বলার জন্য আমার কথার বান্দারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো নিষ্পরা কোরআন আল্লাহ পাকের কথা বান্দা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ লাজি জলে যাওয়া আর নবুতে খাতা থেকে নাম ডাকতে এই নবীর উম্মত বানাইলাম আপনারা এরকম দরখাস্ত করছিলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সবার পক্ষ থেকে দরখাস্ত করছিল জিয়াউর রহমান এরশাদ চাচা শেখ হাসিনা কেউ দরখাস্ত করে নাই বিনা দরখাস্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে খুশি না খুশি না শেষ কথা বলবো শেষ কথা ভালো করে মনে রাখেন রওজা শরীফ থেকে রাসূল বলছেন শ্রীপুরের এই মানুষটা আমার উম্মত ঠিকানা কি জি জি কোথায় ঠিকানা রাসূল বলছে আমার উম্মত জান্নাত ওই ঠিকানা জান্নাত কোথায় ঠিকানা কোথায় আমার নবীর আপন চাচা রাসূলকে লালন পালন করেছেন রাসূলকে গোসল করেছেন রাসূলকে খানা খাওয়াইছেন রাসূলকে ঘুম পাড়াইছেন রাসূলের মাথায় হাত দিয়ে আদর করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো খেদমত নাই করে নাই কিন্তু রাসূল বলছে চাচা ঠিক ব্লাড কানেকশন ঠিক উম্মত না ঠিকানা কই আবু তালেব আবু লাহাব জাহান্নাম আর হাফসের গোলাম বেলাল জি কোথায় খালি জান্নাতে যাইব না আল্লাহর নবীর সোয়ারির লাগাম ধরে টেনে টেনে বেলাল রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে রাসূল বলছেন উম্মত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত আপনার ঠিকানা যদি জান্নাত হয় তাহলে রাসূল উম্মতটা কেমনে বলবেন এই কথাটা বইলে আলোচনা শেষ করতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার উম্মত ভালো করে শুনে রাখো হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি তোমার বিবি বাচ্চা তোমার মা বাপ তোমার শ্বশুর শাশুড়ি তোমার ভাই বেরাদর তোমার আত্মীয় স্বজন তোমার যাবতীয় সব কিছু থেকে এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে তুমি উম্মতের খাতায় নাম লেখাইতে পারবা না লা ইউমিনু হুজুরকে কতটুকু ভালোবাসতে হবে কতটুকু নিজের জীবনের চাইতে বেশি নিজের জীবনের চাইতে বেশি কেমন বেশি এবার আমি দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই রমজানের মাস আসছে আপনি ডাক্তারের কাছে গেছেন পেটের মধ্যে সিনচিনি ব্যথা করে ডাক্তার সাহেব বলছেন সর্বনাশ আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে এখন আপনার কতক্ষণ পর কিছু আল্লাহ পাক স্বয়ং নিজে ফেরেশতাদের মজলিসে আপনাদের আলোচনা করতেছেন এই জন্য যারা এখানে আসতে পেরেছেন আপনারা বড় ভাগ্যবান।
আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নম্বর হলো, আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে আমাদেরকে একটু গরু ছাগল বানাইতে পারতো, মাছ মনে হয় বানাইতে পারতো না, পোকামাকড়, সাপ বিচ্ছু, হাঁস মুরগি বানাইতে পারতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ৮০,০০০ মাখলুকাতের ভিতরে জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইছে। দাম মানুষের বেশি না? কত বেশি? আরে ফেরেশতা জিবরাইলের চাইতেও মানুষের দাম বেশি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সবচাইতে বেশি সম্মানিত করে তৈরি করেছি, সবচাইতে বেশি সম্মানিত। যাবতীয় সবকিছু তৈরি করেছেন আল্লাহ। আপনারা এই বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং তৈরি করতে কিন্তু খন্ড খন্ড মিস্ত্রি লাগছে। হ্যাঁ, রড মিস্ত্রি কিন্তু রাজমিস্ত্রি কাজ করতে পারে। রাজমিস্ত্রি আলাদা, রড মিস্ত্রি আলাদা। আবার ঘরের মধ্যে দরজা লাগাইবেন, এটার মিস্ত্রি আবার আলাদা। তাই রাস্তা গেছে, এটার মিস্ত্রি। কারেন্টের লাইন করছে, এটার মিস্ত্রি। হ্যাঁ, আলাদা, সবকিছু আলাদা আলাদা। এতগুলো মিস্ত্রি লাগাইয়া তারপরে কাজ করে। এত বড় আসমানটা যে আল্লাহ বানাইলো, এগুলো মিস্ত্রি মনে হয় শ্রীপুর থেকে নিচে করতে যাচ্ছে মনীষী। হ্যাঁ, আপনি যদি সামান্য একটা পুষ্করি কাটতে চান তাইলে কতদিন লাগে? এখন তো আগে তো লেবার দিয়ে কাটতো, এখন বড় রেজার। এত বড় মেঘনা নদীটা কে কাটাচ্ছে? আমাদের কিশোরগঞ্জের একজন বুজুর্গ ছিলেন, হযরত মওলানা আব্দুর রহমান জামি সাহেব। উনি ওয়াজ করতেন আর বলতেন যে মেঘনা নদীটা তোর বাপে কাটাইছি। পর্বত, নদী, নালা, সাগর, সমুদ্র সবকিছু বানিয়েছেন আল্লাহ। সুন্দরবনের ভিতরে যদি কোনো ব্যক্তি কোনোদিন যান, সেখানে থেকে দেখবেন কত জাতের পোকা মাকড়, কত জাতের প্রাণী আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ তৈরি করেছেন। সাগর সমুদ্রের ভিতরে, আটলান্টিক মহাসাগরের ভিতরে পানির নিচে কত প্রকারের প্রাণী আছে এখনো বৈজ্ঞানিকরা হিসাব করে শেষ করতে পারে। কি যে বানাইছেন আল্লাহ, এই সবকিছু আল্লাহ তৈরি করেছেন। এখন জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি এতগুলি কেমনে তৈরি করলেন? আল্লাহ বলেন, তোমরা কেন কিছু তৈরি করতে হইলে তোমাদের জন্য মাল মেটাদের দরকার হয়, আসবাবপত্রের দরকার হয়, হাতিয়ার যন্ত্রের দরকার হয়, মিস্ত্রির দরকার হয়, ইঞ্জিনিয়ারের দরকার হয়। আমি আল্লাহ কোন কিছু তৈরি করতে চাই কিছুই লাগে না, শুধু কোন 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 إذا أراد شيئا أن يقول له كن বলছেন ফায়াকুন। আরবি গ্রামারে ফায়াকুন জায়গায় ব্যবহার কোন বিষয় তাৎক্ষণিক বুঝাইতে চাইলে সেই জায়গায় ব্যবহার হয় ফা। আল্লাহ বলেন কোন বলার সাথে সাথে ফায়াকুন। সিরাত রয়েছে তো সুনান রাস্তা করে কোন বইলা, জমিন বানাইছো কোন বইলা, পাহাড় পর্বত কোন বইলা। আল্লাহ তুমি জিনরে কেমনে বানাইলে বল, হিরো কোন বইলা বানাইছে, বলে ফিরিস্তা বানাইছে কেমনে, ওইটাও কোন বইলে বানাইছি। জান্নাতের হুর গিলমান কেমনে বানাইলা, বলে এটাও তো কোন বইলে বানাইছি। তাহলে দুনিয়ার মাছ কেমনে বানাইছি, বল কোন বইলে বানাইছি। চন্দ্র সূর্য কেমনে বানাইলা, কোন বইলে বানাইছি। তাহলে দুনিয়ার সবকিছু কোন বইলে বানাইছে। তা আমরা না আশরাফুল মাখলুকাত, আমাদের কেমনে বানাইলা। আমার আল্লাহ বলেন তোমাদের বানানোটা আলাদা, খালাকতাহু বিয়াদাই, আমি তোমাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সবকিছুকে কোন বলে বানিয়েছে, তোমাকে কুদরতি হাতের দ্বারা বানিয়েছে। শুকরিয়া আদায় করা লাগবে না তো, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, এক নম্বর মানুষ।
2 নম্বর, ভারতে মানুষ জন্ম দিয়েছেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বর্মায় মানুষ জন্ম দিয়েছেন, ইউরোপ আমেরিকা যাই সেখানে মানুষ জন্ম দিয়েছেন। ওই সমস্ত মানুষদেরকে খ্রিস্টানের ঘরে, বুদ্ধিস্টের ঘরে, হিন্দুদের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে কি হিন্দুর ঘরে জন্ম দিতে পারত? আল্লাহ ইচ্ছা করলে কি বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত? আল্লাহ পাক বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত। তাদের ঘরেও মানুষ জন্ম হয়, তারাও কিন্তু স্বামী স্ত্রীর মিলন হয়, সেখান থেকে মানুষ পয়দা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্তমান যুগ তাদের ঘরে সন্তানের সৃষ্টি করতেছেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের 94% মুসলমানের দেশে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে, ওই সমস্ত নবীর উপর যারা ঈমান আনছে সবাই মুসলমান। সকলেই যার যার যুগে মুসলমান। মুসা আলাইহিস সালামের যুগে মুসলমান, ঈসা আলাইহিস সালামের যুগে মুসলমান। ওই সমস্ত নবীর উম্মত যারা পৃথিবীতে আগমন করেছে, ওই সময়ে আল্লাহ ইচ্ছা করলে মনে হয় আমরা পারত না বলে কি জন্ম দিতে পারত? মুসা আলাইহিস সালামের যুগে পারত? হযরত মুসা আলাইহিস সালামের কাছে তৌরাত কিতাব যখন নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালাম কিতাব পড়ে দেখে এক জায়গায় লেখা একটা উম্মত পৃথিবীতে আসবে, ইবাদত করবে একটা, সওয়াবের বেলা 10টা। আমরা পাই কয়টা? ফালাহু আশরু আমসাল, করব একটা, সওয়াব পাবো 10টা, করব না সওয়াবের 50। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলছেন, আমার নাম রাখছেন কালিমুল্লাহ, আমি কত ভাগ্যবান, আমার সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলেন। আমার সঙ্গে কথা বলার তো আপনার শেষ, আর তো কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, মুসা তোমার সঙ্গে যে কথা বলতেছি তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো পাহাড়ের নিচে, আপনি তো মনে হয় পাহাড়ের উপর থেকে কথা বলেন, কারণ যেভাবে আওয়াজ শুনতেছি পাহাড়ের উপর থেকে এর বেশি দূর তো শুনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দেখো মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি। তুমি জিজ্ঞেস করেছো আর কাহার সাথে কথা বলবো কিনা? আজকে শুনে রাখো, নবী না, রাসূল না, অভিপ্রাপ্ত কোনো ব্যক্তি না, একটা উম্মত পৃথিবীতে আসবে, সেই উম্মতের সাথে আমি আল্লাহ ডেইলি কথা বলবো, রাত দিন 24 ঘন্টা পর্দা বিহীন চাইবে। বাংলাদেশের একজন বুজুর্গ, আমরা পরে কবি, হারাম শরীফের ভিতরে নামাজ পড়তেছে, ভারতের একজন বহুত বড় বুজুর্গ, উনি শত শত মুরিদান নিয়ে গেছেন হজ করার জন্য। হারাম শরীফে যখন হজ করতে গেছেন, দেখেন মানুষ সেজদায় গেছে, মাথার উপর দিয়ে হাঁটতে চলে যেতেছেন, মাথার ভিতরে নামাজ পড়ে এরকম ধাক্কা পড়তেছে, ধাক্কার ভিতরে দাঁড়ায়। তো এই বুজুর্গ ব্যক্তি তার মুরিদানকে নিয়ে তোয়াফ করতেছে, এরকম মানুষ নামাজ পড়তেছে, মানুষ নামাজের সামনে দিয়ে যাইতেছে, কেউ সেজদায় পড়েছে, সেজদায় মাথার উপর দিয়ে হাইটা পার হয়ে চলে যেতেছে। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ সেজদায় আছেন, সেজদারত অবস্থায় এখানে এসে থেমে গেছে, সামনে দেয় না, মুরিদান যা আছে সব পেছনে খারাপ, কামড়ে গেছে পেছনে। বুড়া লোকটা নামাজ শেষ করে যখন সালাম ফিরেছে, তখন পীর সাহেব হুজুরের কাছে আদরের সাথে বসছে, দুই হাত দিয়া মুসাফা করে হুজুরের কাছে দোয়া চাইছে, আর মুরিদদেরকে বলছে তোমরা দোয়া নাও। এরপরে দোয়া নিয়ে তোয়াফ শুরু করছে। তোয়াফ শেষ করার পরে মুরিদান সবাই মিলে হুজুর সারা হেরামের ভিতরে কত মানুষের নামাজের সামনে দিয়ে গেলেন, মাথার উপর দিয়ে কাটতে চলে আসলেন। এই বুড়া লোকটাকে যার নামাজের শেষদার সামনে এসে আপনি দাঁড়ায় গেলেন, সামনের বাড়লেন না। তখন সেই হুজুর কি বলতেছে, শোনো, এই বুড়া মানুষটা হলো বাংলাদেশের হাফিজ জি। আমি যখন এই জায়গায় আসলাম, তুমি যখন সেজদায়, তখন আমার কাছে মনে হয়েছে এই হাফিজ জি হারাম শরীফে সেজদা করে না, আল্লাহ সেজদা করে। নামাজে জাহেলে রুকু সুজুদ আছে, নামাজে কামেলে ওয়াজিবুল উজুদ আছে। মুসলমান
হাই 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 হযরত সাবিত জিসুর রহমাতুল্লাহ আলাইহি দরবারে 7 বছর ছিলেন। দুইজনে মিলে দুই রাত মিলে চেয়ারে বসতাম, দুই চেয়ারে চলাফেরা করতাম, কিন্তু কোন নফল নামাজ কোনদিন বৈশা পড়তে দেখিনি। আল্লাহ আসরের নামাজের টাইম পরে চলে যাচ্ছে, মসজিদের কাছে দাঁড়াইছে। আরেকজন ব্যক্তি যদি পাই, দুইজন মধ্যে একজন ইমাম, তাহলে নামাজের জামাতটা মোকাম্মল হবে। দাঁড়িয়ে নামাজ করতেছে, আরেকজন লোক পাই কিনা। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন মানুষ বের হইতেছে, দেখতে শুনতে একবারে সেরা বেড়া। সেরা বেড়া বুঝছেন না? একদম সেরা বেড়া, একটা লাঠির বোঝা মাথায়। কাছে আসার পরে দুজন ডাকবে, জিজ্ঞেস করে, বাবা আসলে নামাজ পড়ছেন? বলে না। নামাজ পড়বেন? আমিও তো মনে মনে দুইজন লোক তালাশ করতেছি, নামাজটা জামাতে করবো। কাছে যখন আসছে দুইজনে মিলে গেছে, মাথার থেকে বোঝাটা নামাইতে। নামাইবার সময় ডাক দেখো, উজু করবেন না? মুসলমান আমার উজু ছাড়া থাকে। শুনতে সেরা বেড়া যখন কিছু মুসলমান আবার উজু ছাড়া থাকে, তখন এই দুজন মানুষের মনে হবে বাবা একটা সেরা বেড়া হইলে কিনবো, ভিতরে যে মাল আছে। মসজিদের ভিতরে যখন নামাজ পড়তে গেছে, তখন দুইজনে মিলে ধাক্কা দিয়ে মুখের জায়গায় খারাপ করছে। বাবা আমি মুখ চাই না, বল না 24 ঘন্টা উজুর খাওয়াতে থাকি না, নামাজ আজকে আপনি করে দিন। সারা করে দিছে, বলে তো শুনতে একজনে কামড় দিছে, দেখেন যে আল্লাহ করে করে নিয়ম পাঁচছে, রুকুত যাওয়ার খবর নাই। মুসল্লি যে দাঁড়াইছে, এরা মনে মনে করতেছে খাইছে কাম, এই যে কষ্ট করে নামাজ কাজাই তৈরি মাথা বুড়ালাম। অনেকক্ষণ পরে রুকুতে গেছে, এখন আর মাথা উঠায় না। রুকুত থেকে কোন রকম মাথা উড়ে শেষদায় যাওয়ার পরে পেছন থেকে দুইজন বাপটাছে যে মারাই গেছে। এইভাবে নামাজ আসরের ফরজ নামাজ শেষ করে যখন সালাম ফিরেছে, পেছন থেকে দুইজন মুসল্লি ডাক দেখা, সূর্য অস্ত যাই যাই অবস্থা, একদম আখির লক্ষ্য, আপনাকে নামাজ পড়াইতে দিলাম, এত লম্বা নামাজ কি বললেন? নামাজ তো কাছাই হয়ে গেল, এত কষ্ট করে জমাতের সাথে নামাজটা তো তাড়াহুড়া করে করে লাভটা ওই লোকটা এই জন্য আমি কইছিলাম নিয়মটি জানি না। আরে বাবা জানেন না, আপনাকে যদি নিয়মটি দিছি, এত লম্বা কি নামাজ পড়লেন আপনি আসরের নামাজ? এখন তো নামাজ সূর্য অস্ত চলে গেছে, নামাজটা তো কাছেই হয়ে গেছে। যখন এই কথা কইছে তখন বোঝাচ্ছে বাইরে দেখেন না সূর্যটা জায়গাতে আছে নাকি সূর্য অস্ত চলে গেছে। যদি সূর্য অস্ত চলে যায় আর কাজা হইলে যদি কাজা নামাজ পড়া লাগে, তাহলে আমারও হয়েছে আপনাদের হয়েছে, তো সবাই মিলে আবার ঘুরে দিব, অসুবিধা কি? দুইজনে মিলে বাইরে গেছে, যায় দেখে সূর্য যেই জায়গায় রেখে গেছিল ওখানেই আছে। পরিমাণ সূর্য পশ্চিম দিকে যাই নাই। এখন দুইজনে আসলে বুঝতে পারি নাই, বুঝতে পারলে একটু বলেন তো দেখি হুজুর, নামাজটা একটু লম্বা নামাজ পড়লেন, আবার সূর্য জায়গাতে রয়ে গেল, হুজুর বিষয়টা কি আসলে বলেন হুজুর? যখন চাইপা করছে না বলে আর পারে নাই, তখন বলে শোনো, হাদিসে পাকে রাসূল বলছেন নামাজ হলো নিসফুল্লাহ, অর্ধেক হলো বন্ধার, অর্ধেক হলো আল্লাহ। তা আমার অর্ধেক আমি আল্লাহ দিয়া, বাকি অর্ধেক না লইয়া সামনে যাবো কোন কামে? আমি আমার অর্ধেক আল্লাহরে দিয়া, বাকি অর্ধেক আল্লাহর কাছ থেকে নিয়ে আর পরে সামনের দিকে বাড়ি। রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কইতে থাকি, যতক্ষণ বলবে না পারে যে তোর রুকু কবুল করছি, ততক্ষণ মাথা উঠাই না। সেই লোকটার নাম হলো উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পীর। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পীর জঙ্গল থেকে যায় কাঠ কাটতো, লাকড়ি কাটতো, সারা বেলা অবস্থায় চলাফেরা করতো, মানুষটাকে তাকে বুজুর্গ মনে না করে। আর আজকে আমরা বাবা খেলাফত পাইলে ভিজিটিং কার্ডের মধ্যে পীরে কামেল মুকাম্মাল করে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে 1 নম্বর শর্ত নামাজ সহি শুদ্ধ।
আমরা মসজিদে যখন নামাজ পড়ি তখন নিয়ত বান্ধা দাঁড়াই যে আল্লাহ মৌলবীরা খুশিয়া লেগে আসে না আমি তো মসজিদে একটা আল্লাহর সঙ্গে লাইন লাগিয়েবেন ডাইরেক্ট মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে ডাইরেক্ট কোনো পর্দা না। যদি আমি অনেক সময় বলে থাকি আমাকে এক মাহফিলে কিছু করে আমাকে একজন মস্কারি করে জিজ্ঞেস করতেছে বলে হুজুর ডাইরেক্ট আল্লাহর লগে যোগাযোগ করার কোন রাস্তা আছে কোনো টেলিফোন নাম্বার টাম্বার বলবো আছে। পৃথিবীর যত টেলিফোন নাম্বার আছে সবগুলি কিন্তু কোড নাম্বার আছে। গ্রামীণের কোড নাম্বার হলো 017, বাংলা লিঙ্কের কোড 244 মুখস্থ 244 ফরজ ফজরের নামাজের ফরজ কয় রাকাত, যোহরের নামাজের কয় রাকাত, আসরের নামাজের কয় রাকাত, মাগরিবের নামাজের কয় রাকাত, এশার নামাজের কয় রাকাত। 24434 আরেক নাম্বার আমার কাছে মাত্র একজনের সিলিপ লিখে দিচ্ছে বলুন তো এখন মোবাইলের যুগ আল্লাহর মোবাইল নাম্বারটা দিয়ে দেয় বললাম হয়ে দেওয়া আছে আল্লাহ পাকের মোবাইল নাম্বার নেবেন নেবেন 322 রাত্রে 2টার সময় উঠবেন 2 রাকাত নামাজ 2 ফোঁটা চোখের পানি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ বলেন বান্দারে তোর জন্য প্রথম আসমানে নাই আইছি ডাইরেক্ট 322 মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে মুসা তোমার সঙ্গে তো কথা বলি পাঠান এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে 24 ঘন্টা আমি কথা বলার জন্য আমার কথার বান্দাটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। নিষ্পরা কোরআন আল্লাহ পাকের কথা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখে আল্লাহ লাজি জলে যাওয়া নবুতে ঠাকুর থেকে নাম ডাকে এই নবীর উম্মত বানাইল আপনারা এরকম দরখাস্ত করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব নামে আমাদের সবার পক্ষ থেকে দরখাস্ত করছিল জিয়াউর রহমান এরশাদ চাচা শেখ হাসিনা কেউ দরখাস্ত করে নাই বিনা দরখাস্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছে। খুশি না খুশি না শেষ কথা বলবো শেষ কথা ভালো করে মনে রাখেন রমজান শরীফ থেকে রাসূল বলছেন শ্রীপুরের এই মানুষটা আমার উম্মত ঠিকানা কি জি জি কোথায় ঠিকানা রাসূল বলছে আমার উম্মত জান্নাত ওই ঠিকানা জান্নাত কোথায় ঠিকানা কোথায় আমার নবীর আপন চাচা রাসূলকে লালন পালন করেছেন রাসূলকে গোসল করেছেন রাসূলকে খানা খাওয়াইছেন রাসূলকে ঘুম পাড়াইছেন রাসূলের মাথায় হাত দিয়ে আদর করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুল ধরে ধরে হাঁটাইছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো খেদমত নাই করে নাই কিন্তু রাসূল বলছে চাচা ঠিক ব্লাড কানেকশন ঠিক উম্মত না ঠিকানা কই আবু লাহাব জাহান্নাম আর হাফসের গোলাম বেলাল জি কোথায় খালি জান্নাতে যাইব না আল্লাহর নবীর সোয়ারির লাগাম ধরে টেনে টেনে বেলাল রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলছেন উম্মত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত আপনার ঠিকানা যদি জান্নাত হয় তাহলে রাসূল উম্মতটা কেমনে বলবেন এই কথাটা বইলে আলোচনা শেষ করতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين দুনিয়ার উম্মত ভালো করে শুনে রাখো حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين তুমি তোমার বিবি বাচ্চা তোমার মা বাপ তোমার শ্বশুর শাশুড়ি তোমার ভাই বেরাদর তোমার আত্মীয় স্বজন তোমার যাবতীয় সব কিছু থেকে এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে তুমি উম্মতের খাতায় নাম লেখাইতে পারবা না। লা ইউমিনু
হুজুরকে কতটুকু ভালোবাসতে হবে, কতটুক নিজের জীবনের চাইতো, নিজের জীবনের চাইতো বেশি, নিজের জীবনের চাইতো বেশি। কেমন বেশি? এবার আমি দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই। রমজানের মাস আসছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, পেটের মধ্যে সিনচিনি ব্যথা করে, ডাক্তার সাহেব বলছেন সর্বনাশ, আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, এখন আপনার কতক্ষণ পর পর কিছু খাইতে হবে, পেট কিন্তু খালি রাখতে পারবেন না। এবার গেছেন মসজিদের ইমাম সাহেবের কাছে, যে জিজ্ঞেস করেছেন ইমাম সাহেব ডাক্তার তো এই বলছে, ইমাম সাহেব কোনটি পাবানকা নাবিকুম মারিদান ও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আপনার জন্য রোজা মা রোজা পরে রাখতে হবে, রোজা রাখছেন না। এবার জিজ্ঞেস করতেছে এই রোজা কার হক? আল্লাহর হক। এখন গেছেন ডাক্তারের কাছে, আপনার চোখে ব্যথা, ডাক্তার আপনার চোখের ছানি অপারেশন করে বলছে মাথার নিচের দিকে নোয়ানো যাবে না, দৌড়ে মুসলিম ইমাম সাহেবের কাছে যাই বলে ইমাম সাহেব সেজদা কিভাবে করবো? ডাক্তার তো বলছে মাথা নিচের দিকে নোয়ানো যাবে না, ইমাম সাহেব বলে ইশারা দিয়ে বললেও হবে। স্বাস্থ্যের কারণে, আপনার স্বাস্থ্য ক্ষতি হওয়ার কারণে আপনার সেজদা আল্লাহর হক, সেটা মাপ, রোজা আল্লাহর হক, সেটা মাপ। কিন্তু জেনে রাখেন, জেনে রাখেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া মিন আনফুসিহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যদি আক্রমণ হয়, রাসূলকে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর নবীর কষ্ট যদি আসে, জীবন চলে যাবে, সেটা দেখা যাবে না, রাসূলের ইজ্জত রক্ষা করতেই হবে। কিনা বলেন? 2013 সালে আমরা শাপলা চত্বর গিয়েছিলাম, শেখ হাসিনাকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়, আমরা শাপলা চত্বর গিয়েছিলাম আরেকজনকে ক্ষমতায় উঠাইবার জন্য নয়, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। বলেন পরিষ্কার কথা বলে যাচ্ছে, ভালো করে মনে রেখেন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে, পেছনের দরজা দিয়ে বেঁকে চলে গেছে, কিন্তু জেনে রাখবেন সেই পতনের ঘন্টা আমরা বাজাইছি 2013 সালের 5ই মার্চ, 5ই মে আমরা যে রক্ত দিয়েছি, গোটা দেশের সমস্ত বিরোধী দলের রক্ত একত্রিত করলে এক শাপলা চত্বরের রক্তের সমান হবে। 2021 সালে আমাদের 21 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, হাজার হাজার উলামায়ে কেরামকে জেলের মধ্যে বৎসরের পর বৎসর রেখে নির্যাতন করা হয়েছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, আর উলামায়ে কেরামকে বৎসরের পর বৎসর বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে যারা ঢুকায় রেখেছিল, যারা পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, যারা 15 বৎসর পর্যন্ত লুটপাট করে দেশের 12টা বাজাইছে, তাদের কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। আজকে মন্ত্রী কি করে যাবেন ভাই? পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা বাদ দিয়ে দিলি, আওয়ামী লীগ গর্তের ভিতরে ঢুকতে দিলি নাই। আমাকে যখন জেলখানার ভিতরে নেওয়া হয়েছে, 1.5 মাস রিমান্ডে থাকার পরে আমি যখন কেরানীগঞ্জ কারাগারে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি সবচাইতে প্রবীণ এবং আমার চাইতে বয়স্ক কেউ গ্রেফতার হয়নি। আমাকে রাত্রে নিয়ে একটা রুমে রাখা হয়েছে। পরের দিন মাত্র আধা ঘন্টার জন্য লকটা খুলে দিত, আধা ঘন্টার জন্য বিকাল 4:30 থেকে 5:30 দরজাটা খুলছেন। বারিন্দার মধ্যে বের হলাম, 60-70 জন আলিম ওলামায়ে কেরাম, সেখানে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব ছিলেন, খুরশিদ আলম কাসিমি সাহেব ছিলেন, মৌলানা মঞ্জুর ইসলাম সাহেব ছিলেন, এরকম বড় বড় ওলামায়ে কেরাম আমাকে দেখে আসলে সবাই হু করে কাঁদতে শুরু করেছেন। আর জড়ায় ধরে যখন কান্না শুরু করেছেন, তখন আমি ওই জায়গায় বলেছিলাম, নির্যাতিত হচ্ছেন, জেলখানায় আসছেন, একটা ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে করতে চাই। এমন একদিন বাংলাদেশে আসবে, নাতির ভয়ে, নাতি লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী লীগ করত। আজকে সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তোমরা কদিন পর্যন্ত যত নির্যাতন করছো, সাংগঠনিক কোন শক্তি নাই। আজকে গর্তের ভিতরে ঢুকে গেছে, বের হইতে পারো না। কিন্তু আজকে কোর্টের পুলিশরা জয় বাংলার স্লোগান দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলার মাটিতে আর কোনদিন স্লোগান হবে না, তাকবীরের স্লোগান হবে। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। তারা বলতে হবে হাত উঁচু করে, নারায়ে তাকবীর।
মুসলমানদের স্লোগান। মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার, মুমিন কি শামশির। মুমিনের তলোয়ার, মুমিনের অস্ত্র। আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ট্যাঙ্কের বহর আসতেছে, দুই সাইডে পাহাড়, মধ্যখান দিয়া এখন মুজাহিদ বাহিনীদেরকে ট্যাঙ্কের নিচে ফেলায় ভেসে ফেলবে। ট্যাঙ্ক ধ্বংস করার মতো কোন অস্ত্র মুজাহিদ বাহিনীর কাছে নাই। কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলছেন, না রে তাকবীরের স্লোগান দাও। সকলে যখন আল্লাহু আকবার বলে ডাক দিছে, ট্যাঙ্কের বহরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে কত পার হয়ে যায়, পার হয়ে যায়, তোর দল হয়ে যায়। মুসা আলাইহিস সালাম পার হয়ে পারে চলে গেছে। আল্লাহ কয়ে হারে পানি দিয়া ধরবি, কি দিয়ে বসছে পানি দিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তার বিরুদ্ধে যখন নমরুদ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ইব্রাহিম হেরে ধরুন ল্যাংড়া মশা দিয়া। কথা কয় না। বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আল্লাহ বলে তাদেরকে আবাবিল পাখি দিয়ে করবো। আর আমার বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, আমরা সবাই মিলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কত না থাক ছাত্রদের দিয়া ধর্ম হচ্ছে। আল্লাহ পাক ছাত্রদের দিয়া আন্দোলন সংগ্রামে শুনছি। হাসিনা পদত্যাগ করার আগে আমি খুব রাগ করে বলতেছিলেন, আপনাদেরকে পদ দিছি, আপনাদেরকে টাকা পয়সা দিছি, আপনাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা এখন কেন মোকাবেলা করতে পারতেছ না? তখন পুলিশের যিনি আইজি ছিলেন তিনি নাকি ডাক দিয়ে বলছেন, ম্যাডাম গুলি করলে গুলি যার গায়ে লাগবে নিচে পড়বে, এর পাশাটা সামনের দিকে যাবে, পেছনে যাবে না। আন্দোলন সংগ্রাম করে দেশকে আমরা মুক্ত করেছি। দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা 5ই আগস্টে। দেশটা স্বাধীন থাকবে। পরিষ্কার ভাষায় বলছি, আমাদেরকে বাদ দিয়া আন্দোলন সংগ্রামী ছিলাম। কোঠা আমাদের জন্য প্রয়োজন নাই, কোঠা আমরা চাই না, আমরা চাকরি নেই না, কোঠার দরকার নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা যখন বৈষম্য বিরোধী আন্দোলন, কোঠার আন্দোলন করতেছে, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে থাকে নাই। 84 জন জীবন দিয়েছেন, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ট্রাফিকের কাজ করেছি, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। দেশে যখন পুলিশ ছিল না, আমরা রাস্তাঘাটে পাহারার ব্যবস্থা করেছি। আমরা আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম। ভবিষ্যতে দেশ গঠনে সরকারের সাথে থাকতে চাই। আমাদের বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে নির্বাচন করে যে ক্ষমতায় যাবেন, সাবধান সাবধান। এই দেশে ইসলাম বিরোধী শিক্ষানীতি চালু করবেন, কোন অবস্থাতেই মানা হবে না। ইসলামের বিরুদ্ধে পুরো শব্দ করবেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? মঞ্জুর করুক, সকলে বলেন আমিন, জয় বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।